পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের হিস্ট্রি অনার্স আছে এবং ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আমরা CC9 ইন্ডিয়ান হিস্ট্রি 1506 থেকে 1605 পর্যন্ত, অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ থেকে জাহাঙ্গীরের মৃত্যু পর্যন্ত ইতিহাসের যে সাজেশান, সেই সাজেশানটা আমরা নিয়ে এসেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে এখন থেকে লিখে প্র্যাকটিস করো এবং মুখস্থ করে যদি লেখো, তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো ফল পাবে এবং কমনও পাবে। যদি সবগুলো প্রশ্ন করো অবশ্যই কমন পাবে, এবং তার জন্য কিন্তু এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া, পড়াশোনা ছাড়া কিন্তু কখনোই ভালো ফল করা যায় না। আবার বলছি, এই প্রশ্নগুলো ধরে লেখো, আমরা কিছু উত্তরও দিয়ে দেবো, লিখে প্র্যাকটিস করো। তবে লেখার আগে ভালো করে বুঝে কিন্তু মুখস্থটা করবে। চোখ বন্ধ করে, কান বন্ধ করে, মন বন্ধ করে মুখস্থ করো না, তাহলে কিন্তু কিছুই মনে থাকবে না। যাই হোক, আমরা শুরু করছি। এইগুলো ভালো করে পড়বে। তোমরা দেখো 65 নম্বরের পরীক্ষা দেবে, তোমরা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। 15টা SAQ থাকবে, 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, 8টি থাকবে এবং 250টি শব্দের মধ্যে, এবং 10 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে 500 শব্দের মধ্যে। টোটাল 65 নম্বরে পরীক্ষা হবে। এবার আমরা চলো দেখি 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো 5 নম্বরে যে প্রশ্ন, প্রথম হচ্ছে বদায়ুনী কেন আকবরের সমালোচনা করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম 3টে খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, জাপ্তি ব্যবস্থা। 4 নম্বর, মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মত কী ছিল। 5 নম্বর, খুদকস ও পাইকস রায়ত বলতে কী বোঝো। 6 নম্বর, খালিশা জাগির ও পাইবাকি শব্দের অর্থ কী। 7 নম্বর, আকবরের সুলিক কুল নীতির তাৎপর্য লেখো। 8 নম্বর, কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো। 9 নম্বর, মনসবদারি ও জায়গাদারি ব্যবস্থা দুটো কি সমার্থক। 10 নম্বর, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। এবং লাস্ট প্রশ্ন, বন্দর কিভাবে সুরাটের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব আলোচনা করো। এই 15খানা যদি প্রশ্ন পড়ো, তোমরা কিন্তু 8টাই কমন পাবে। 8টাই কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কাজে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, এবং আমরা পরীক্ষার 1 মাস আগে একটা ফাইনাল সাজেশানও দিয়ে দেবো, সেগুলো কিন্তু এর থেকে বেশ কিছুটা কম হবে। এইবার আমরা যে 10 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন থাকবে, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, শের শাহের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, 1526 থেকে 1556 সাল পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব বিবরণ। 3 নম্বর, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রথম 3টের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, দুটোও আসতে পারে। যাই হোক, আবার বলছি, আমরা পরীক্ষার 1 মাস আগে ফাইনাল সাজেশান দিয়ে দেব, সেখানে কিন্তু আরও কিছু কমে থাকবে এবং আমরা স্টার মার্কসও দিয়ে দেব। 4 নম্বর, দেখো, মুঘল যুগে উৎপাদিত অর্থকারী ফসল কী ছিল বা শস্য কী ছিল। 5 নম্বর, মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। 6 নম্বর, মুঘল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসাবে আবুল ফাজলের অবদান আলোচনা করো। 7 নম্বর, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলো আলোচনা করো। 8 নম্বর, আকবরের ধর্মনীতি কীভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। 9 নম্বর, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে অর্থাৎ আকবরের ভূমিকা, অর্থাৎ আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি। 10 নম্বর, মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো, অর্থাৎ কৃষকদের যে শ্রেণী বিভাগটা ছিল সেগুলো আলোচনা করতে হবে। এখানে দেখো, আমরা 10টা প্রশ্ন দিয়েছি 10 নম্বরের। তোমরা যদি 10টা প্রশ্ন করো, তাহলে তোমরা মিনিমাম 4টে না 5টা মিনিমাম কিন্তু কমন পাবেই। কাজে এগুলো লিখে প্র্যাকটিস করো এবং মুখস্থ করে না, আগে বুঝে পড়ে লিখে প্র্যাকটিস করো। তাহলে তোমাদের যে এই বছরের শেষের দিকে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষা কিন্তু তোমাদের ফল অবশ্যই ভালো হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এটাই কাম্য। অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনাই তোমার জীবনকে একটা নতুন দিশার দিকে নিয়ে যেতে পারে।